বন্ধুরা, আজকে দেখাচ্ছি মাছের ডিমের একটা তরকারি। এর মধ্যে হলুদ, নুন, মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, হলুদ, নুন, কর্নফ্লাওয়ার, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু জল জলে হলেও কোনো অসুবিধা নেই। এবার এইটাকে মেখে নিয়ে বড়া করবো। আমি চামচ দিয়ে দেবো। দেখুন কীরকম হচ্ছে, একটু পাতলা পাতলা হবে, কিন্তু এর মধ্যে যেহেতু ডিম আছে এটা ফুলে ফুলে উঠবে। এবার চলুন মূল পর্যায়ে যাই। জিনিসটা মাখা হয়ে গেছে, এবার মূল পর্যায়ে আমরা এগিয়ে যাই। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। এই মাছের ডিমটা ভেজে নেব। একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজবেন, এটা ফুলে ফুলে উঠবে। এটা আপনি চট করে নাড়াবেন না, ওকে হতে দিই, শক্ত হতে দিই। দেখুন একটু ফুলে ফুলে উঠবে। একটু আঁচ কমিয়ে ভাজবেন, দেখেছেন জালি মতন হয়ে গেছে, মানে এটা আবার ঝোলে পড়বে। একটু লাল লাল করে ভেজে নেবে। এই যে জালি জালি হয়ে গেছে। এটা কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে আর ডিম দেওয়ার জন্যে। এইভাবে আপনারা ভাতের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। চায়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, তাও কোনো অসুবিধা নেই। সবটাতেই এটা ভালো লাগবে। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। মাছের ডিম ভীষণ ফোটে। প্রচণ্ড ফোটে মাছের ডিম। একটু হলে দেখুন প্রায় ডিমগুলো কীরকম ফুলে ফুলে উঠে। উল্টে দিলাম। খুব সুন্দরভাবে ফুলে উঠে। ডিম দিলে যা তেল বেশি লাগে না, যেটা আমরা ভাবি তেল লাগবে। আমি ডিমের বড়ার তরকারি করেছি, সেটা মানে মাছের ডিমের বড়া না, এমনি ডিমের বড়া। তাতেও আপনার তেলটা খুব কম লেগেছে। আলু টালু দিয়ে বড়া করেছি, তাতে খুব কম লেগেছে, কম তেল লেগেছে। তবে আপনাকে এর উপকারে, এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে,
পটাশিয়াম আছে অল্প পরিমাণ, এটা মাথার পক্ষে ভালো। ক্যালসিয়াম আছে, আয়রন তো প্রচুর পরিমাণে আছে। এটা মাথা, হার্ট সবার পক্ষে ভালো। তবে একটা জিনিস তো জানেনই যে বেশি কোনো জিনিস খাওয়া চলে না, বয়স হলে তো আরোই চলবে না। আঁচটা একটু কমিয়ে দিলাম, কম আছে করবেন। যে কড়াইয়ে ডিম ভেজেছি আমি, সেই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম। আর কড়াই পাল্টালাম না, এর মধ্যেই হয়ে যাবে। কড়াই আর পাল্টালাম না, তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেব। এই ডিমের কোপ্তা করতে গেলে একটু জিরে ফোড়ন দেবো, অল্প জিরে ফোড়ন দিলাম। আর আমার বাগানের তেজপাতা, আমি না তেজপাতাগুলোকে ডাল ভেঙে নিয়ে এসে গ্রিলের মধ্যে আটকিয়ে রাখি, ওর শুকিয়ে যায়, তারপরে আমি করে নিই। আমি সবুজ তেজপাতা একদিন দেখাবো, অনেক হয়েছে, বড় গাছ আমার। এবার এইটা হয়ে যাওয়ার পরে, এটা ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবার পরে আমি আপনার আলুটা তুলে দেবো। আলুটা বেশ ভালোভাবে ভাজা হবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভাজবো। লাল লাল করে ভাজবো যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে এই কোপ্তা কারিতে তো দেখলেনই কি দিয়েছি। আর এর মধ্যে এই আলুটা ভেজে, এটা অত্যন্ত সুস্বাদু হয়। তবে আমি আরও ডিমের নানা রকম করি, এটা এক ধরনের, আরও বিভিন্ন রকম করি ডিম দিয়ে। ডিমের ঝুড়ি, ডিমের এমনি ইয়ে দিয়ে, ওটা রাঁধুনি দিয়ে করি, এটা দেখাবো, সেটাও খুব ভালো হয়, খুবই ভালো হয়। এবার দেখুন আলুটা খানিকটা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ দিলে নাও দিতে পারে, না দিলে কিছু না, কিন্তু দিলে খেতে বেশ ভালো হয়, বেশ ভালো হয়। এবার এর মধ্যে আমি ধনেটা দেবো আপনার 1 চামচ, মানে বড় চামচের, আমার চামচটা খুব ছোট, তাই জন্য আমি এই চামচে 2 চামচ দিচ্ছি। আর জিরে গুঁড়ো দেবো এরকমই একটা ছোট চামচে, মশলার যে চামচগুলো থাকে। জিরে দেবো বড়, এই 1 চামচ, এই যে 1 চামচ। এবার লঙ্কা গুঁড়ো আপনি অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন, নুনও তাই অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। লঙ্কা গুঁড়ো দিলাম ছোটো চামচে 1 চামচ। এবার এর মধ্যে একটু চিনি পড়বে কিন্তু। এবার নুনও দিয়ে দিলাম একটু, মাছের ডিমে তো নুন দেওয়াই আছে, তাই আমি একটু নুনটা বুঝে শুনে দেব। এবার একটু এইটার সময় একটু চিনি দিয়ে দেবেন অল্প, ব্যাস। এটা দিয়ে একটু নেড়ে দেখে দিলাম।
এবার আমার এর মধ্যে টমেটো বাটা, আমার কাছে টমেটো নেই, তাই আমি একটু দই ফেটিয়ে রেখেছি, আর সেই জন্যে সেইটা আমি টমেটোর বদলে সেই দইটা দিয়ে দেবো। টমেটোর বদলে আমি দই একটু ফেটিয়ে রেখেছি, সেই দইটা দিই। মশলাটা হলে এবার জলটা তুলে দেবো আলু টালু সিদ্ধ হওয়ার জন্যে, তারপরে ঢাকিয়ে দেবো, তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানি। দেখুন কত সুন্দর কালারটা, অলরেডি মানে তেল বেরোনো, দইয়ের তেল, এমনি মশলার তেল সব মিলিয়ে এটা একটা সুন্দর অনবদ্য কালার চলে আসে। তেল বেরিয়ে গেছে, দেখেছেন? দেখুন সব তেল বেরিয়ে গেছে। এবার আমি এই অবস্থাতে জল তুলে দেব, ঠিক আছে? জলটা তুলে দিলাম। এটা ফোটার জন্যে একটু ঝোল রেখেই করবেন, এটা ফোটার জন্যে আমি দেবো। আলুটা সিদ্ধ হবে, এটাও ফুটে যাবে। ফুটলে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। মাছের ডিমটা দিয়ে দেব। আপনি এটা ঢাকিয়ে দিতে পারেন, ঢাকিয়ে দিলে খুব তাড়াতাড়ি হবে। এটাকে ঢাকিয়ে দিলাম, তারপরে মাছের ডিমটা খুলে দেখাচ্ছি। এবার দেখি ওটা খুলে ঠিক বুঝেছি না, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। এবার ডিমগুলো সব কটা ছেড়ে দিলাম। ডিম কিন্তু ঝোল টেনে নেবে। ডিম ঝোল টেনে নেবে, তাই জন্যে আপনাকে ঝোল সমেতই রাখতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, যেটা ফুটলেই আমি এই ঝোলটা রাখবো, কারণ এই ঝোলটা লাগবে। এবার আমি এটাকে নিভিয়ে এর মধ্যে আমি গরম মশলা করে রেখেছি, আমি এটাকে এবার নিভিয়ে দেবো, কারণ ঝোল এমনি টেনে নেবে, একটু ঝোল রাখবেন। আমি গরম মশলাটা মানে দেশি যেটা আমাদের গুঁড়ো গরম মশলা যেটা আপনারা বলেন সেটা নয়, আমি মিক্সিতে গরম মশলাটা বেটে রেখেছি, সেই এলাচ লবঙ্গ দারচিনি সেইভাবেই করেছি। একটু হালকা জল দিয়ে এটাকে দিয়ে দিলাম। দেখুন এবার এইটা ঝোলটা অবশ্যই টেনে যাবে। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো ঝোল টেনে গেলে বাচ্চাদের দিতে পারবেন, বড়দের দিতে পারবেন, যেভাবে খুশি আপনারা পরিবেশন করবেন।
এবার আমি আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে পরিবেশন করে আপনাদের দেখালাম। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে যে কোনো পরের একটা এপিসোডে, পরের যে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাশে থাকবেন। বেল আইকনটা টিপতে ভুলবেন না, একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আমার অনুরোধ রইল। টাটা, বাই বাই, পরবর্তীতে দেখা হচ্ছে পরের এপিসোড।